রাজনৈতিক পালাবদলের পরে গোটা রাজ্যে যে একটা অশান্তি পরিবেশ সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে দেখছি কাউন্সিলর বা বিধায়ক বা বিভিন্ন লোকের সবার উপরে, সাধারণ লোকের উপরে একটা ডিমছোড়া বা হামলা হচ্ছে। তার জন্য আমি শিক্ষকতা করি, 38 বছর আমার শিক্ষকতা হলো। তো একটা পারিপার্শ্বিক চাপেই আমি আর এই পদে থাকতে চাচ্ছি না। এখানে কি নিলেন আপনার পদত্যাগপত্র? কী বলছে পৌর আইন, কী বলছে? চেয়ারম্যানের কাছে দিতে হবে। চেয়ারম্যানের কাছে দিবেন? আপনি কি একাই এসেছেন না সঙ্গে আর কেউ আছে আপনার? আমি একাই এসেছি। কতজন এরকম করবে বলে মনে করছেন? আমি 4 জনের মতো দেখলাম, বাইরে আমি করতে পারবো না। আমি কোনো জটিলতার মধ্যে আসতে চাচ্ছি না, কারণ আমরা সাধারণ মানুষ। কীভাবে মান সম্মান বাঁচানোর জন্যই কি এই কাজ? আমি কারোর সঙ্গে যোগাযোগ রাখছি না, কিছু যাচ্ছি না এই পরিস্থিতির মধ্যে। জোর করে আমাকে প্রার্থী করা হচ্ছে। আমি বলবো না, গোটা রাজ্যের পরিস্থিতি যেরকম দেখছি, আমি সব খবর তো দিচ্ছি। আপনি কি পৌরসভাতে যাচ্ছেন, কন্টিনিউ যাচ্ছেন? যেতাম কালকে পরে আর যাবো না। কেন যাবেন? নিষেধ করেছে কেউ? না, যদি আমার উপরে হামলা হয়, আমার কাছে ফোন এসছে, আমি কার ফোন এসছে বলবো না, অনেকের কাছে ফোন এসছে যে আপনি সম্মান থাকতে রিজাইন করে দেন। বাড়িতে ব্যক্তিগত কাজের জন্য মানে কাউন্সিলর কাজে সময় দিতে পারছি না, ওই জন্য দিয়ে দিলাম। কোনো চাপ এসেছিল কি? না। চাপে আপনার চোখের জল কেন? কেন হঠাৎ করে? আবেগে পড়ে, মানে আবেগপূর্ণ দেখা যাচ্ছে আপনাকে, কেন? এতদিন করলাম ওই জন্য। বাপিয়াদি ইস্তফা দিতে এসেছিলেন? বাপিয়াদি সোমবার জনকল্যাণ শিবিরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস। জোর স্লোগান শুনে ক্যাম্প ছাড়তে বাধ্য হয়েছিলেন। সেই ঘটনায় 24 ঘন্টা কাটতে না কাটতে এবার গঙ্গারামপুর পুরসভায় 10 জন কাউন্সিলর পদত্যাগপত্র জমা দিলেন। ফলে তৃণমূল পরিচালিত পুর বোর্ড ভেঙে কি তাহলে এবার গঙ্গারামপুর পুরসভায় প্রশাসক বসতে চলেছে? সেই জল্পনায় এখন মশগুল দক্ষিণ দিনাজপুর জেলার রাজনৈতিক মহল। 2026-এর বিধানসভা নির্বাচনে রাজ্য পরিবর্তন ঘটেছে। রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে বিজেপির সরকার। পালাবদলের পর থেকে রাজ্য জুড়ে পুরসভা, গ্রাম পঞ্চায়েত সমিতিগুলিতে তৃণমূলের পুরপ্রধান, কাউন্সিলর প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতিদের ইস্তফা দেবার হিড়িক পড়ে গিয়েছে। সেই আঁচ লেগেছে দক্ষিণ দিনাজপুর জেলাতেও। মঙ্গলবার বেলা 1টা নাগাদ গঙ্গারামপুর পুরসভা 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক রায়, 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশুতোষ ধর, 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপড়ি কর্মকার সাহা ও 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ কুণ্ডু কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিতে বুনিয়াদপুরে গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরে হাজির হন। কিন্তু পুরো আইন অনুযায়ী কাউন্সিলরদের চেয়ারম্যানের পদত্যাগপত্র জমা দিতে হবে, আর সেই জন্যই তারা ফিরে আসেন পুরসভায়। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তৃণমূলের কাউন্সিলরদের পদত্যাগের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। পুরসভায় পদত্যাগ করতে এসে চেয়ারম্যানকে না পেয়ে বেলা 2টো নাগাদ পুরসভার অনুসন্ধান কেন্দ্রে গিয়ে কাউন্সিলররা পদত্যাগপত্র জমা দিলেন। 4 নম্বর ওয়ার্ডের মানিক রায়, 5 নম্বর ওয়ার্ডের লক্ষ্মী হালদার বর্মন, 6 নম্বর ওয়ার্ডের অতনু রায়, 8 নম্বর ওয়ার্ডের আশুতোষ ধর এবং 9 নম্বর ওয়ার্ডের অর্চনা সরকার, 13 নম্বর ওয়ার্ডের পাপড়ি কর্মকার সাহা, 14 নম্বর ওয়ার্ডের মুক্তি চৌধুরী, 16 নম্বর ওয়ার্ডের সুভদ্রা রাজবংশী এবং 17 নম্বর ওয়ার্ডের সুভাষ কুণ্ডু ও 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ মুর্মু একসঙ্গে পদত্যাগ জমা করতে গঙ্গারামপুর সহ জেলা জুড়ে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে। কাউন্সিলরের পদত্যাগে কার্যত নড়বড় হয়ে পড়ল একেবারে তৃণমূল পরিচালিত পুর বোর্ড। পরপর 9 জন কাউন্সিলর পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকে গঙ্গারামপুর পুরসভার ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। পুর বোর্ড সংখ্যাগরিষ্ঠতা হারাবে কিনা, প্রশাসক বসবে, তা নিয়ে এখন সরগরম দক্ষিণ দিনাজপুর জেলার রাজনৈতিক মহল। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ছিলাম না, শারীরিক অবস্থা আমার খুব খারাপ, এই জন্যই আমি মনে করলাম যে ওয়ার্ডে পরিশ্রম করতে পারছি না, সবাইকে পরিষেবা দিতে পারছি না, সেই জন্য আমি নিজে সে করেই আমি কতজন দিল? আর আপনার সঙ্গে দেখলাম বলতে পারলাম না, আমি দিলাম, এইটুকু বলতে পারছি। কোনো কি প্রেশার এসেছিল আপনাদের? না, আমার কাছে কোনো প্রেশার আসেনি, আমার কাছে আমি আমরা দেখলাম আপনি এইচডিওর কাছেও গিয়েছিলেন, সেখানে কি হলো? এসডিওর কাছে গেছিলাম, ভাবছিলাম যে এসডিও ওখানে হবে, কিন্তু ওখান থেকে বলে দিলেন না, এটা পৌরসভাতেই দিতে হবে। সেই জন্য পৌরসভাতেই আসলাম, পৌরসভাতে দিলাম,
চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান গতকাল দেখা গেছিল যে যিনি ভাইস চেয়ারম্যান তাকে চোর চোর স্লোগান দেয় এবং কাদা ছড়া হয়, মূলত কি সেই কারণের পরের থেকে আপনারা এই ডিসিশনটা নিয়েছেন? সেই জন্য কারণে না, সেটার জন্য না, এটা একটা টোটালটা একটা আমার আলাদা ব্যাপার। এটা আমার শারীরিক অবস্থা ভালো না, বেশ কিছুদিন ধরে আমি অসুস্থ আছি। হ্যাঁ, ওয়ার্ডে ঠিকমতো পরিশ্রম করতে পারছি না, সেই জন্য আমি আপনাদের এই বিষয়টা কি চেয়ারম্যান স্যার জানেন? চেয়ারম্যান সাহেব জানেন, আমি ব্যক্তিগতভাবে ফোন করিনি, তবে উনি জানেন ব্যাপারগুলো না। তারপরে হঠাৎ করে জানতে পারলাম গঙ্গারামপুর পুরসভায় নাকি যারা রানিং কাউন্সিলর ছিলেন, ছাপ্পা ভোটের কাউন্সিলর, তারা বেশ কয়েকজন এসে নাকি রেজিগনেশন দিয়েছেন, তারা তাদের দায়িত্ব থেকে মুক্ত হতে চেয়েছেন। বিষয়টা ওদের দলীয় বিষয়, কেন তারা চেয়েছেন আসলে গতকাল একটা ঘটনা ঘটেছে, আপনারা হয়তো বিভিন্নভাবে জানতে পেরেছেন। তো ভাইস চেয়ারম্যানকে যখন এই ধরনের ডাক শুনতে হয়েছে বা এই ধরনের অপমানিত হতে হয়েছে, সেক্ষেত্রে এনারা সাধারণ কাউন্সিলর, এনারা তো কেউ ধোয়া তুলসী পাতা নন। এনারা নিজেদের সম্মান বাঁচানোর জন্যই আগেভাগে হয়তো কিছু একটা সেফগার্ড নিলেন। ওনাদের দল আছে, ওনাদের বোর্ড আছে, ওনারা বুঝবেন। এই বিষয়ে আমাদের তেমন কিছু বলার নেই। আগামীতে আমাদের যদি কিছু করার থাকে প্রশাসনিকভাবে এই পৌরসভাটা চলতে তো হবে, কারণ এখন অবধি আমি যা শুনতে পেরেছি 8 জন জমা দিয়েছেন, 1 জন পরলোকগামী হয়েছেন, তো 9 জন তো চলেই গেল। তাহলে এই বোর্ডটা তো আইনতভাবে আর থাকে না। তো আমরাও আইনের সঙ্গে আমাদের দলের সঙ্গে উপর মহলে কথাবার্তা বলবো। এই পৌরসভাকে তো মানুষের কাজটা তো করতে হবে, মানুষের পরিষেবাটাকে তো ব্যাহত করা যাবে না। তো আগামী দিন থেকে কি করে পৌরসভা চলবে তার ব্যবস্থা আইনি যেভাবে চলবে সেভাবে নিতে হবে। বর্তমান সময় পর্যন্ত তাহলে কিভাবে চলবে? তাহলে কি এখন এক্সিকিউটিভ চালাবেন, তারপরে এসডিও সাহেবের কাছে আমরা এটা খবরটা জানাবো এবং এক্সিকিউটিভকেও আমরা বললাম খবরটা এসডিও সাহেবকে জানাতে। তারপরে আইন মাফিক যেভাবে চলা উচিত। তবে আমি এটুকু আশ্বস্ত করতে পারি, সাধারণ মানুষের পরিষেবা কোনো রকম ব্যাহত হবে না, বা ব্যাহত যদি হয় পরিষেবার জন্য আমরা সর্বদা তৎপর। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। বিশেষ প্রতিবেদন উত্তর বাংলার সংবাদ।